দর্শক, এই মুহূর্তে রাজধানী ছাড়াও খুলনা, চট্টগ্রাম ও বরিশালে আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ে জেনে নেব সবশেষ অবস্থা। শুরুতেই যাচ্ছি রাজধানীর দৈনিক বাংলা মোড়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক আহমদ। তিনি জানাচ্ছেন পরিবহন ভাড়া নিয়ে সবশেষ অবস্থা। বৃদ্ধির সাথে সাথে যে রাজধানীতে গণপরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে আমরা কিন্তু কথা বলেছিলাম রাজধানীর বিভিন্ন গণপরিবহনের সাথে। তবে সেখানে একটু নৈরাজ্য দেখতে পেয়েছি। এক এক রোডে যেমন এক এক ধরনের ভাড়া, যেমন এক এক রোডে দেখা যায় যে আগের ভাড়াই বলবৎ আছে, তারা পরবর্তীতে ভাড়া নিচ্ছেন না। আবার এক এক রোডে দেখা যাচ্ছে যে 20 টাকার ভাড়া 25 টাকা, 30 টাকার ভাড়া 35 টাকা, এভাবে ভাড়া নিচ্ছেন। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি যা আমাদের কাছে অভিযোগ এসেছে সেটি হচ্ছে ঢাকা থেকে যে দূরপাল্লার চলাচলরত ঢাকা, বরিশাল, যশোর, রংপুর, বগুড়া, যে এই ধরনের যে পরিবহনগুলোতে কিন্তু 100 টাকা বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ 600 টাকার ভাড়া 700 টাকা, 800 টাকার ভাড়া 900 টাকা, ঠিক 100 টাকা তারা বাড়িয়ে দিচ্ছেন। যে 11 পয়সা প্রতি কিলোমিটার প্রতি ভাড়া, সেটি কিন্তু তারা তোয়াক্কা করছেন না। তো এই বিষয়ে তাদের সাথে আমরা কথা বলতে গেলে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলতে রাজি হননি। তবে যাত্রী সাধারণ আমাদেরকে জানিয়েছেন যে এই ভাড়ার বিষয়টি, এই নৈরাজ্য রোধ করতে হলে মোবাইল কোড এবং এই ভাড়া মনিটরিং সরকারের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠন করা খুব জরুরি। তাহলেই আসলে স্বস্তি নেমে আসবে আর কমে আসবে নৈরাজ্য। এই যাত্রী ভাড়ায়, গণপরিবহনে এই নৈরাজ্য অনেকাংশেই কমে আসবে, এমনটাই জানিয়েছেন আমাকে সাধারণবৃন্দ। সুমি। ধন্যবাদ শফিক। দর্শক, এবার খুলনা থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ শান্ত শেখ জানাচ্ছেন সেখানকার বাস ভাড়ার সবশেষ অবস্থা। ধন্যবাদ সুমি। আমি আছি খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে। আপনি জানেন, ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে তেলের সংকট সৃষ্টি হয়েছে। তেলের সংকট সৃষ্টি হয়, সরকার ইতিমধ্যেই তেলের দাম বৃদ্ধি করেছে। তারই ধারাবাহিকতায় গত 23 এপ্রিল থেকে দূরপাল্লার বাস ভাড়া বেড়েছে, এমনটাই আমরা জানি। তবে খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় এসে আমরা খোঁজখবর নিয়ে আমরা জানতে পেরেছি যে আগে যেই ভাড়া ছিল বর্তমানেও ঠিক সেই একই ভাড়া আছে। যেমন ঢাকা 600 থেকে 650 টাকা খুলনা থেকে, এবং খুলনা থেকে যশোর 130 টাকা থেকে 150 টাকা, পাইকগাছা 140 টাকা থেকে 160 টাকা, এবং কয়রা 220 টাকা থেকে 240 টাকা। এছাড়া আমাদেরকে মালিক সমিতির যারা আছেন তারা জানিয়েছেন যে সরকারি চার্ট যদি খুলনায় ওনাদের কাছ পর্যন্ত আসেন তখন ওনারা ভাড়া বৃদ্ধির বিষয়টা বিবেচনা করবেন। সুমি, এই ছিল আমার কাছে সোনাডাঙ্গা থেকে সর্বশেষ তথ্য। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী তাপস দে আকাশ। তিনি জানাচ্ছেন সেখানকার বাস ভাড়ার সবশেষ খবর। সুমি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রামের গণপরিবহনের ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। সরকার কিলোমিটার প্রতি 11 পয়সা নির্ধারণ করলেও তা মানছে না মালিক, হেল্পার ও চালকরা। বাড়তি ভাড়া আদায় করছে সাধারণ জনগণের কাছ থেকে। দর্শক, আপনাদেরকে দেখাতে চাচ্ছি একটু গণপরিবহনের অংশ বিষয়। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সরকারি যে চার্ট রয়েছে তাতে ভাড়া নির্ধারণ রয়েছে বদ্রাট থেকে শিকালবাহা ক্রসিং পর্যন্ত 22 টাকা, এবং এখান থেকে ভাড়া আদায় করছে তারা 30 থেকে 35 টাকা। শাহ আমানত নতুন ব্রিজ থেকে পটিয়া পর্যন্ত ভাড়া নির্ধারণ করা আছে 59 টাকা। তারা ভাড়া নিচ্ছে 70 থেকে 75 টাকা। কেরানীহাটে 102 টাকা ভাড়া নির্ধারণ হলেও নিচ্ছে 120 থেকে 150 টাকা। বৃহস্পতিবার আসলে নাকি সে ভাড়া হয়ে যায় দ্বিগুণ। তবে নগরীর অভ্যন্তরীণ গণপরিবহনে চলছে চরম বিশৃঙ্খলা। ডিজেল চালিত মাহেন্দ্র টেম্পোর ভাড়া 5 থেকে 7 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বদ্রাট থেকে নতুন ব্রিজ ভাড়া 18 টাকা, সেখানে নিচ্ছে 22 থেকে 23 টাকা। লোকাল বাসগুলো অতিরিক্ত 10 থেকে 20 টাকা ভাড়া আদায় করছে বলে অভিযোগ রয়েছে। অতিরিক্ত ভাড়া নিয়ে চালক ও হেল্পারদের সাথে বাকটিন্ড এখনও নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তবে ভুক্তভোগীরা যে দাবি করেছে তা হচ্ছে যে
পূর্ণাঙ্গ যেই ভাড়ার তালিকা তা প্রকাশ করে আইনের মাধ্যমে কঠোর হস্তে দমন করতে হবে যারা ভাড়া বৃদ্ধি নিচ্ছে। এ হলো আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। তাপস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার বরিশালে আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। তিনি জানাচ্ছেন সেখানকার বাস ভাড়ার সবশেষ খবর। ধন্যবাদ সুমি। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও চলমান সংকটের কারণে এর প্রভাব পড়েছে পরিবহন খাতে। এরই ধারাবাহিকতায় গত 23শে এপ্রিল কার্যকর হয়েছে নতুন বাস ভাড়া। আমি এখন আছি বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে। এখানে সকাল থেকেই কার্যকর হয়েছে এবং সকাল থেকেই নতুন ভাড়ায় চলাচল করছে বাসগুলো এবং যাত্রীদের উপস্থিতিও তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। ভাড়া বাড়ায় যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এখানে যাত্রীদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, অনেক যাত্রী এতে সন্তুষ্ট নন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা বলছেন এতে তাদের দৈনন্দিন যাতায়াত ব্যয় আরো বেড়ে গেছে। অন্যদিকে বাস মালিক ও শ্রমিকরা যেমনটা বলছেন, জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় তাদের বেড়েছে, তাই ভাড়া সমন্বয় করা হচ্ছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, যদি অতিরিক্ত ভাড়া নেওয়া হয় তাহলে তারা ব্যবস্থা নেবেন এবং পাশাপাশি স্বাভাবিক পরিস্থিতি রাখার জন্য কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ। সুমি। ধন্যবাদ ফারুক।